দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পেলে আমি রোজই ভিডিও দিচ্ছি। সেই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি করছি, দর্শন বিষয়ে তোমাদের বচন অধ্যায়ে বাক্য থেকে বচনের রূপান্তর অর্থাৎ তর্কবিদ্যাসম্মত রূপে রূপান্তরিত করছি। আমরা কি করলাম, নিয়মগুলো শিখছি। আগের ভিডিওতে আমি 10টা নিয়ম করিয়ে দিয়েছি, আজকে তোমাদের আরও 2টি নিয়ম করাবো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ভিডিও হতে চলেছে এবং তোমাদের বোঝাটা খুব সহজ হবে। যারা দর্শন বিষয়ে 100তে 100 পেতে চাও অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ দেখো। আমি তোমাদের অধ্যায়, তোমাদের সিলেবাস সুন্দরভাবে সম্পূর্ণ করতে চলেছি। এমন টেকনিক্যালি সম্পূর্ণ করব, এমনভাবে তোমাদের প্রস্তুতি দেবো, এই প্রস্তুতি তোমাদের 100তে 100 পেতে কেউ বাধা প্রদান করতে পারবে না। তোমরা 100তে 100 পেতে চলেছো, আমার সঙ্গে থাকো, দ্য ডিজিটাল এডুকারের সঙ্গে থাকো। আমি তোমাদের বেস্ট প্রিপারেশন দিতে চলেছে। ঠিক আছে, চলো আজকে দেরি করব না, আমরা আরও নিয়মে চলে যাব, দেখতে থাকো। ঠিক আছে, চলো। তো 10 নম্বর নিয়মের পরে 11 নম্বর নিয়ম। এই 11 নম্বর নিয়মে কি বলা আছে দেখো। 11 নম্বর নিয়মে বলা রয়েছে যে যদি কোনো বাক্যের দুটি অংশ যদি তাহলে, যারা তারা, যেটা সেটা, যে সে, যেমন তেমন এমন পদ দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা এই ধরনের বাক্য সচরাচর ব্যবহার করি। যদি তুই আসিস তাহলেই আমি যাব, এরকম বাক্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। মানে কি, যদি তাহলে, যেটা সেটা, যে সে, যেমন তেমন, এই ধরনের বাক্য কিন্তু সচরাচর আমরা ব্যবহার করে থাকি। যদি এমন কোনো পদ থাকে বাক্যের মধ্যে, যদি বাক্য এমন কোনো পদ দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা কি করব, যে বা যারা যদি এই অংশগুলিকে উদ্দেশ্যে রেখে, মানে কি উদ্দেশ্য বলতে সামনের দিকে, প্রথমের দিকে রাখতে হবে, তারপরে বিধেয়। ঠিক আছে, রেখে আমাকে কোন বচনে করতে হবে, এই বচনে রূপান্তরিত করতে হবে। কোন বচনে, এ বচন রূপান্তরিত করতে হবে। যদি তাহলে দিয়ে পরপর সাজানো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, পরপর তোমরা করে নিতে পারবে এই বচনে। কিন্তু যদি এমন হয় উলট পালট করে থাকে, তাহলে কিন্তু আমাদের কী করতে হবে, আগে এই বচনে আগে বাক্যটাকে সাজিয়ে নিতে হবে। যে বা যারার যে অংশটা, এই যে বা যারা যদি, এর যে অংশটাকে, এটাকে আগে সামনের দিকে সাজিয়ে নিতে হবে, তারপর তোমাদেরকে এই বচনে করতে হবে। দেখো একটা উদাহরণ দেখো, বৃষ্টি হবে যদি মেঘ করে। দেখো এখানে যদির যে অংশটা সেটা কি হচ্ছে, পরে রয়েছে, এই জন্যই বলেছে আগে এর অংশটাকে উদ্দেশ্যের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে যদি এটাকে যদি আপনি সাজিয়ে নিই তাহলে কি হবে, দেখো এখানে বলা আছে যদি এমন পরেরটা আগে থাকে তাহলে আগে সাজিয়ে নিতে হবে। যদির অংশটা যদি কি থাকে, পরে থাকে, তাহলে সেটা সাজিয়ে নিতে হবে। দেখো আগে সাজিয়ে নিই এটাকে, বাক্যটাকে। পরীক্ষার সময় তোমরা কিন্তু সাজানোটা রাফে করবে, তারপরে বচনটা করে দেবে পরীক্ষার খাতায়। দেখো তাহলে কি হচ্ছে, যদি মেঘ করে কি হচ্ছে, তাহলে বৃষ্টি হবে। এই হচ্ছে কিন্তু আমাদের বাক্যটা চলে আসলো। এখন এই বাক্যটাকেই কিন্তু আমাদের কোন বচনে রূপান্তর করতে হবে, এ বচনে করতে হবে। তাহলে এ বচনে যদি করি কি করতে হবে, এলেফ। এ বচনের নিয়ম কি, সকল, তাই না? তাহলে সকল উদ্দেশ্য কি, মেঘ করে, সকল মেঘযুক্ত অবস্থা বা সময় বা ক্ষেত্র লেখো, ক্ষেত্র হয়, সকল মেঘযুক্ত ক্ষেত্র হয় বৃষ্টির ক্ষেত্র। ব্যাস, মানে যখনই মেঘ হয় তখনই বৃষ্টি হয়, এটা এ বচন। তাহলে সকল মেঘযুক্ত ক্ষেত্র হয় বৃষ্টির ক্ষেত্র, আমরা এই বচনে কিন্তু করে নিতে পারলাম। এইভাবে যদি 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 তাহলে অংশটা এইভাবে আগে পরে থাকে, তাহলে আগে আমাদের যদির অংশটাকে আগে নিয়ে আসতে হবে, তারপরে আমাদের বৃষ্টি হবে জায়গাটা, মানে আমাদের তাহলের অংশটা পরে সাজিয়ে নিয়ে বচনে করে নিতে হবে। ঠিক আছে, দেখো তারপরে আরেকটা রয়েছে, কি রয়েছে ভালো করে দেখো, সেই ভীতু যে পলায়ন করে। তাহলে কি, যে সে, তাই না? যে অংশটা পরে রয়েছে, তাহলে যে অংশটাকে সাজিয়ে নিব। তাহলে আগে এলেফ নয়, আগে আমি বাক্যটাকে সাজাবো, যে পলায়ন করে, যে পলায়ন করে সেই কি ভীতু, যে পলায়ন করে সেই ভীতু। খুব সহজ। তাহলে এখন এটাকে যদি আমি এ বচনে করি তাহলে কি হবে, এলেফ দেব, এলেফ দিয়ে দেখো কি করব, এলেফ দিয়ে তাহলে সকল এ বচনে করতে হবে, সকল, এটা উদ্দেশ্য, তাহলে কি হবে, পলায়ন, সকল পলায়নকারী ব্যক্তি, কথাটাও লিখতে পারি, ব্যক্তি হয় ভীতু। বচনটাকে সাজানোর জন্য আমি কিন্তু
ব্যক্তি, জীব, প্রাণী এই সমস্ত শব্দ কিন্তু বাক্য বা বচন অনুসারে আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে দেখো এই নিয়মটাতে বলেছে যদি তাহলে যারা তারা যেটা সেটা যে সে যেমন তেমন এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে শব্দগুলো কি হতে হবে, ওই আগের অংশটাকে আগে সাজিয়ে নিতে হবে, তারপরে আমাদের উদ্দেশ্যটাকে আগে রেখে এই বচনে করতে হবে। ঠিক আছে, কারণ আমরা উদাহরণগুলোতে দেখলাম এরকম থাকতে পারে যে বা যদি যে অংশগুলো সেগুলো উদ্দেশ্যের অংশগুলো পরে থাকতে পারে, তাহলে পরে থাকলে আমাদেরকে আগে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে নিয়ে তারপরে আমাদেরকে বচনে করতে হবে। এই বচনে, কোন বচনে? এই বচনে। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের 11 নম্বর নিয়ম। এবার আমরা 12 নম্বর নিয়মে চলে যাবো। চলো 12 নম্বর নিয়ম দেখে নিই। 12 নম্বর নিয়ম ঠিক একই রকম, একটু ব্যতিক্রমী। দেখো কি বলছে এখানেও, যদি কোনো বাক্যে যে সে যারা তারা যদি তাহলে পদগুলির সাথে, ভালো করে বুঝবে যে সে যারা তারা যদি তাহলে এই জাতীয় পদগুলির সাথে কি কি থাকবে আবার? কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। যদি বাক্যে কি থাকে, যে সে যারা তারা যদি তাহলে এই পদগুলো থাকে এবং তার সাথে সাথে যদি কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই পদগুলো যদি থাকে, তাহলে বাক্যটিকে প্রথমে কি করতে হবে? যে বা যারা এই অংশটিকে আগে রেখে আগে এটাকে সাজিয়ে নিতে হবে। যে বা যারা যদি এই যে অংশটাকে সেটাকে আগে রাখতে হবে, যেমন আগের নিয়মটাতে আমরা করলাম 11 নম্বরে, আগে নিয়ে নিতে হবে, সাজিয়ে নিতে হবে এবং তারপর কেবলমাত্র এর নিয়ম অনুযায়ী এই বচনে করতে হবে। ভালো করে কথাটা বুঝে না, আমরা কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এর নিয়ম করে এসেছি, এর নিয়মে আমাদেরকে কিন্তু কি করতে হবে? এই বচনে করতে হবে। কোন বচনে করতে হবে? এই বচনে করে নিতে হবে। তো কেবলমাত্র, একমাত্র নিয়মটা কি ছিল? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র যে নিয়মটা ছিল সেটা ছিল যে এ বচনে করতে হবে উদ্দেশ্য বিধেয়টা এক্সচেঞ্জ হয়ে যাবে, উদ্দেশ্য আর বিধেয় কি হয়ে যাবে? বচনে গিয়ে এক্সচেঞ্জ হয়ে যাবে। এইভাবে বিধেয়টা উদ্দেশ্য হবে আর উদ্দেশ্যটা কি হয়ে যাবে? বিধেয়। এইভাবে কিন্তু শর্টকাট তোমাদের নিয়মগুলোকে মাথায় রাখতে হবে। এইভাবে বুঝে বুঝে তোমরা কিন্তু তোমাদের নিয়মগুলোকে মাথায় রাখতে পারো। তাহলে দেখো কেবলমাত্র নিয়ম প্রয়োগ করতে হবে। তাহলে যে বা যারা এরকম যদি থাকে, যারা তারা যদি তাহলে সঙ্গে সঙ্গে যদি কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র থাকে, তাহলে কিন্তু আমাদের এই নিয়ম করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কেবলমাত্র তারাই কলেজে ভর্তি হতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে। তারপরে এখানে যারা রয়েছে, এখানে তারা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কী রয়েছে? কেবলমাত্র রয়েছে। এই শব্দগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা এই নিয়মে যাবে। তাই এটা ঠিক আছে। তাহলে আগে সাজিয়ে নিই, সাজিয়ে যখন নিব তাহলে কি হবে? সাজিয়ে নিলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? দেখো, যারা উচ্চ মাধ্যমিক পাস করে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, করেছে কেবলমাত্র তারাই কি হতে পারে? কলেজে ভর্তি হতে পারে। কি হতে পারে? ভর্তি হতে পারে। এটা হচ্ছে বাক্যটা আমার আসলো সাজানোর পরে আমার কি আসলো? এই বাক্যটা আসলো। এবারে আমি কি করব? এবারে আমি কেবলমাত্র নিয়ম প্রয়োগ করব। কি নিয়ম প্রয়োগ করব? কেবলমাত্র এই নিয়ম, কেবলমাত্র নিয়ম, উদ্দেশ্য বিধেয় পাল্টে যাবে, এই বচন হবে। তাহলে আমি এলএফ দেবো, আমি এখানে লিখছি, নিচে জায়গা নেই জন্য। তাহলে দেখো কেবলমাত্র নিয়ম, উদ্দেশ্য বিধেয়। এখন উদ্দেশ্যকে এই বাক্যের উচ্চ মাধ্যমিক পাস করেছে, এটা উদ্দেশ্য। আর এখানে তাহলে বিধেয় কি দাঁড়ালো? কলেজে ভর্তি হতে পারে, এটা হচ্ছে বিধেয়। তাহলে বিধেয় কী হবে? আগে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সকল কলেজে ভর্তি হতে পারে, সকল কলেজে ভর্তি হতে পারা ব্যক্তি কথা লিখবো। যারা কলেজে ভর্তি হতে হয় তারা তো সবাই ব্যক্তি, তাই না? তাহলে কি সকল কলেজে ভর্তি হতে পারা ব্যক্তি, বিধেয়টাকে উদ্দেশ্যের জায়গায় লিখে নিলাম। হয় উদ্দেশ্য কি আছে? উচ্চ মাধ্যমিক পাস। তাহলে কি উচ্চ মাধ্যমিক পাস করতে আমরা কি সবাই উচ্চ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। ব্যাস, এটা কোন বচন? এই বচন। লিখে দাও, শেষ। বুঝতে পারলে? আশা করি নিয়মটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। তারপরে দেখো এবার আরেকটা উদাহরণ দেখে নাও। তাহলে এখানেও আমাদের দেখো কেবলমাত্র সেই ভীতু যে পলায়ন করে। দেখো যে সে রয়েছে তার সঙ্গে কেবলমাত্র রয়েছে, এখানে শুধুমাত্র থাকতে পারে। এখানে মনে করো যে শুধুমাত্র রয়েছে, শুধুমাত্র বা একমাত্র, যাই থাকুক না কিন্তু কিন্তু আমাদের নিয়মে যে সে যারা তারা যদি তাহলে এই সমস্ত যুক্ত বাক্যে যদি কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র থাকে, তাহলে কিন্তু আমাদের কেবলমাত্র নিয়ম প্রয়োগ করতে হবে, যে নিয়মটা আমরা শিখে এসেছি, তাই না? তোমরা দেখবে 9 নম্বর নিয়মে এটা কিন্তু বলা আছে। 9 নম্বর নিয়মটা দেখবে, সেই নিয়মটা কিন্তু এখানে প্রয়োগ হবে। তাহলে দেখো আগে সাজিয়ে নিই। তাহলে বাক্যটাকে সাজালে কি হবে? যে পলায়ন করে,
যে পলায়ন করে সেই কি কেবলমাত্র সেই ভীতু, কেবলমাত্র কি সেই ভীতু। তাহলে এটা কোন বচন, সরি এটা বাক্যটা করে নিলাম। এবারে আমরা এটাকে বচনে করব, এলিফ দেব। তাহলে কার নিয়ম, কেবলমাত্র নিয়ম। এ বচনে যাবে, উদ্দেশ্য বিধেয় পাল্টাবে। তাহলে এ বচনে যদি যায় সকল, এখানে এখন উদ্দেশ্য এটা, বিধেয় হচ্ছে এটা সেই ভীতু বা ভীতু। তাহলে ভীতুটা কি হবে, আগে আসবে উদ্দেশ্য আসবে, সকল ভীতু ব্যক্তি, ব্যক্তি দিলাম, সকল ভীতু ব্যক্তি হয়, এখানে উদ্দেশ্য কি আছে, পলায়ন করে, তো এটা হচ্ছে বিধেয়, পলায়ন করা ব্যক্তি, এটাও দিতে পারি, ঠিক আছে। দাঁড়ি কোন বচন, এই বচন। বা এমনও লিখতে পারি এখানে সকল ভীতু ব্যক্তি হয় এমন, এখানে এমন দিয়েও আমরা কিন্তু এই বচনটা করতে পারি, সকল ভীতু ব্যক্তি হয় এমন যারা কি করে, পলায়ন করে। ব্যাস এভাবে যখন তোমরা বিধেয়টাকে পাল্টাতে পারবে না, তখন কিন্তু এইভাবে সোজা এমন যারা, এমন যে দিয়ে কিন্তু যুক্ত দিয়ে করে দেবে, ঠিক আছে। তো আজকের এই দুইটো নিয়ম আজকে আশা করি তোমরা বুঝতে পারলে। তো এভাবেই দ্য ডিজিটাল এডুকেটের পাশে তোমরা থাকো। তোমরা যদি সঠিক প্রস্তুতি চাও প্রত্যেকটা বিষয়ে, যার যে যে বিষয়গুলো আমরা প্রদান করছি ভিডিও, এরপরে আমরা আশা করব সমস্ত ভিডিও প্রদান করতে। আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই যে সহযোগিতা পেয়ে আমরা খুব এগিয়ে যেতে চলেছি, আমরা এভাবেই এগোতে চাই, তোমাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। তো দূর থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং বন্ধুদেরকে জানাতে ভুলবে না। আর তার সঙ্গে সঙ্গে এডুকেয়ার একাডেমির কাছাকাছি যারা রয়েছো, অর্থাৎ আমার এলাকার, আমার গ্রামের প্রত্যেকটি ভাই বোনেকে বলবো, তোমরা যারা সঠিকভাবে প্রস্তুত হতে চাও তারা অবশ্যই ডিজিটাল এডুকেয়ারে চলে আসো। এখানে তোমরা প্রিন্টেড কপি নোটস পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে এখানে খুব সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্মে তোমরা নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে পারছো। এই এত সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রামে কিন্তু আমাদের প্রথমবার, যে প্ল্যাটফর্মটা তোমরা পেতে চলেছো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।